ডায়েরি, বহু দিনকার ধুলোয় ফলি পড়া ডায়েরি টি ড্রেসিং টেবিলের সামনে দেখতে পায়। ওয়াশরুম থেকে জলের শব্দ ভেসে আসছে, তার মানে জাংকুক স্নান করছে। তে গুটি গুটি শব্দে হাত বাড়িয়ে ডায়েরিটা নিয়ে নিজের আঁচলের তলায় লুকিয়ে বাকি ঘরের ঝাড়পোছ করে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। নিজের জন্য যে ঘরটা এখন বরাদ্দ আছে সেই ঘরটায় গেল। ডায়েরিটা ওখানে একটা নিরাপদ জায়গায় রেখে বাইরে বেরিয়ে ডাইনিং এ এলো খাবার গরম করতে। এই সুহি, ওই ছেলেটা তো আর আসে না। ধুর বাবা, এই সাত সকালে যে কার মুখ দেখে উঠলাম, বিজনেস ভালো আয়ও নেই। শালা সবকটা একবারে খেয়ে খেয়ে মোটা হচ্ছে। শালি সবকটাকে মুম্বাইতে আমার চেলার কাছে পাঠাবো। শালা সবকটাকে জব্দ করব। সুহি ফোন ঘাঁটছিল। মায়ের মুখ ঝামটা নিতে সেও ওখান থেকে বিদায় নিল। খাবার দাবার কি দিবি না? তে রান্নাঘরে খাবার গরম করছিল। জাংকুকের চিৎকারে পিছন ফিরে দেখলো জাংকুক সিঁড়ি দিয়ে নামতে নামতে তাকে মেজাজ দেখাচ্ছে। এই তো হয়ে গেছে, আপনি টেবিলে গিয়ে বসুন, আমি খাবার দিচ্ছি। কি রান্না করেছিস? মাছের ঝোল, ভাত আর আলু ভাজা। কি, আমি এখন ওই সব তেলে ডোবা খাবারগুলো খাবো? না, আমি রান্নাগুলো অলিভ অয়েলেই করেছি। তে আর কিছু বলার আগেই ওর গালে একটা সপাটে চড় এলো। প্রত্যুত্তরে হতভম্বের মতো চেয়ে রইল সামনের ব্যক্তির দিকে। কি অন্যায় করেছে ও? শুধু ওকে রান্নাই করতে বলা হয়েছিল, তাই সাত পাঁচ না ভেবেই রান্না করেছে। জাংকুকের জন্য যে স্যালাড, জুস এসব রান্না করতে হবে সেটা তো জানতোই না। কি হলো, আনসার মি ড্যাম ইট। আমি স্যান্ডউইচ আর ম্যাঙ্গো জুস বানিয়ে দিচ্ছি, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করবেন যান। জাংকুকও তের এই ব্যবহারে খানিক অবাক না হয়ে পারল না। অফিস থেকে আসার পর থেকে ভালো ব্যবহার তো করেইনি, তারপরও এমন আকস্মিক ভালো ব্যবহারও ও আশা করেনি। হয়তো মেয়েরা এমনই, যতই অপমান অসম্মান করুক না, স্বামীর ঘর ছেড়ে এক পাও এগোবে না। কি হলো, কি ভাবছেন? আমি যাচ্ছি খাবার দিতে। আর ওরা এসে খাবে তো? ওরা বলতে আমার ভাই। এরা কারা? সুবিন, ইউনজুন, ব্রাইট, আমার গ্যাংটা। ওরা তোর ভাই কবে থেকে হলো? ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে জাংকুক কথাগুলো বলল। অত জানি না বাপু, আপনি আমার স্বামী, সেই জায়গায় ওরা আপনার ভাই। আপনার কত হেল্প করেছে, এই ধরুনই না, আমাকে আনতেই তো ওরা কত খেটেছে বলুন তো। জাংকুক যেন তের কথাগুলো শুনে একভাবে বিস্মিত হচ্ছে। এই কোন থেকে দেখছে সে? যে তে গ্রামের আলপথ দিয়ে হেঁটে যাওয়ার সময় খানিক হেসে পার হতো, সেই তে যে কিনা তার কালো ভোমরার মতো চুলগুলোকে তেল দিয়ে মোটা মোটা বিনুনি করে রাখতো। এই কি সেই তে যে কিনা? না, আর ভাবতে পারছে না জাংকুক। সবটা যেন গুবলেট হয়ে যাচ্ছে ওর কাছে। সাত তাড়াতাড়ি রুমে চলে গেল। তে মুচকি হেসে জাংকুকের যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, কি ভাবছো মিস্টার? ও জিওন জাংকুক, তীরে এসে তরি ডুবে গেছে? না, আমি তোমার ছিলাম, তোমারই আছি। আয়ু কখনোই তোমাকে ভালোবাসেনি, তবে ঘৃণাও করেনি। ওর মৃত্যুটা বড্ড জটিল, আর আমার মন বলছে এই মৃত্যুর রহস্য আমি এই বাড়ি থেকেই পাবো। জয় মা ভবতারিণী। গরম গরম চিকেন স্যান্ডউইচ আর ঠান্ডা ম্যাঙ্গো জুসটা ঘরে দিয়ে এলো। জাংকুক বাবু, আপনার খাবার। রাখো। তে সেন্টার টেবিলে খাবারের ট্রেটা নামিয়ে রেখে বাইরের উদ্দেশ্যে যেই পা রাখতে যাবে অমনি, তে কেন আমার সাথে এমন করলে? তে জাংকুকের দিকে পিছন ফিরে ওর চোখে চোখ রেখে দৃঢ় কণ্ঠে বলে, আমি কিছুই করিনি, বরং যার জন্য আমায় প্রতিনিয়ত চার্জ করছেন মেন্টালি ফিজিক্যালি, তাকেই জিজ্ঞাসা করুন। তে সর্বকালের জন্যই স্পষ্টবাদী, এখানেও বিপরীত হলো না।
যেন এই উত্তরের আশা করেনি। জাঙ্কুকের যে ওর ওপর ভীষণভাবে ক্ষেপে আছে সেটা ওর চোখ আর মুখের পরিবর্তন দেখেই বোঝা যাচ্ছে। তবুও যে সে এখন দাঁড়িয়ে, সে অনেকবারই জাঙ্কুকের এমন রাগ দেখেছে। তাই আমার আয়ুকে নিয়ে তুই এত বড় কথা বললি? তোর সাহস দেখে তো আমি অবাক। একটু ভালো করে কথা বললাম বলে কি সাপের 5 পা দেখেছিস? তীর গাল দুটোকে এক হাতের মুঠোয় ভরে জাঙ্কুক কথাগুলি বলল। আর আগেও তো তোমার মেজাজ সহ্য করেছি কুকি ভাইয়া। কুকি নামটা তো বড্ড কাছের মানুষের ডাক জাঙ্কুকের কাছে। মা চলে যাওয়ার পর তো একজনই এই নামে ডাকতো ওকে। না, আর ভাবা যাচ্ছে না। তবে কি? এই যা তুই আমার ঘর থেকে। জাঙ্কুক চিৎকার করে কথাটি বলল। সে তো যাবই, তবে সত্যের মুখে দাঁড়ানো আপনার অভ্যেসের তালিকায় ছিল। আপনি যে পালিয়ে বাঁচবেন সেটা বোধগম্য হচ্ছে না। জাঙ্কুক তীর এই আকস্মিক কথা শুনে নিজেও আকস্মিক হচ্ছে। বারংবার যেই অতীতের দিকে আর থুতুও ফেলতে চায় না, সেই অতীতই ওর এত কাছে। দেখি ওকে আর ভয় পায় না। ওর কি এই হিংস্র রূপটা কে? এই ইউনজুন, খিদে পেয়েছে বল? হ্যাঁ রে ভাই, সেই সকালে না খেয়ে বেরিয়েছি, দুপুর হতে চললো। ধুর, চল স্যারের কাছে যাই। হ্যাঁ তাই চল। জাঙ্কুকের গ্যাংটা জাঙ্কুকের বড় বাংলোটায় এলো। ড্রয়িং রুমে ঢুকে মেন ডোর লক করে দিল। তীর দরজা খোলার শব্দ পেয়ে বুঝে গেল যে ওর ভাইয়েরা এসেছে। তীর দৌড়ে গিয়ে ওদের সামনে দাঁড়িয়ে বলে, ভাইটি আমার, তোমরা হাত পা মুখ ধুয়ে এসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। সকলে যেন তীর এই ব্যবহারে বিস্মিত। উইন বলে, এই শালি, আমাদের 2 ঘোল খাইয়ে টাকা মারবি? না না ভাইটি, আমার ভাষা আমায় বলো না। গরম ভাত, মাছের ঝোল, আলু ভাজা সব রান্না করেছি। তোমাদের দাদা তো আর খাবেন না এইসব, তাই তোমাদের জন্যই বানিয়েছি। পুরো গ্যাং অবাক। এই কোন থেকে দেখছে যে থেকে 12 দিন আগে টেনে হিচড়ে বস্তি থেকে তুলে আনা হয়েছিল তাকে? এই উইন, কই গেলি? ফিসফিসিয়ে ব্রাইট কথাটি বলল। উইন তখন মনের সুখে মাছের মাথা খাচ্ছিল। বল ভাই, রান্না খুব সুন্দর হয়েছে বল। হ্যাঁ ভাই, বৌদিকে তো একটা থ্যাঙ্কস বলতেই হয় বল। হ্যাঁ, কিন্তু আমার না খুব খারাপ লাগছে। এতদিন মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছি। ওদের ফিসফিস কথা খানিকটা শুনতে পেয়ে মুচকি মুচকি হেসে বলে, আমার ভাইরা, তোমরা আমায় বৌদিদি বলো, বুঝলে? আর রান্না কেমন হয়েছে বললে না তো ভাইরা। তীর কথায় যেন ওরা ওর রান্নার প্রশংসার একটা সুযোগ পেয়ে গেল। তাই আর সময় নষ্ট না করে বলেই ফেললো, বৌদিদি রান্না জবরদস্ত হয়েছে। উফ, তুমি রোজ রোজ আমাদের জন্য এরকম রান্না করে খাবে, তাহলেই আর আমাদের হোটেলে খেতে হবে না। হ্যাঁ বৌদিদি, আর একটা কথা। হ্যাঁ বলো না। বৌদিদি সরি, আসলে এতদিন আমরা সকলেই তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমরা সকলেই অনাথ, জানো তো বৌদিদি। আমরা আগে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, তারপর স্যারই আমাদের আশ্রয় দেয়। ও মা, বলো, থামলে কেন ভাইটি? আর হ্যাঁ, আমার সরি বলার দরকার নেই। তোমরা সকলে আমায় একটু সাপোর্ট করো, তাহলেই হবে। আর কি যেন বলছিলে, বলো বলো। বৌদিদি, এখানে বলাটা নিরাপদ নয়। স্যার আজ খুব করে খেপে রয়েছে, দেখতে পেলেই পেঁদাবে। আহ, আবার মুখে বাজে ভাষা। সর্বপ্রথম ভাষা চেঞ্জ করতে হবে, তবেই তোমাদের এই বৌদিদি তোমাদের জন্য ঝাল ছাড়া ঝালমুড়ি বানাবে। ইয়ে বৌদিদি, আমরা ঝালমুড়ি খেতে পছন্দ করি, সেটা তুমি জানলে কি করে? ও একভাবে জেনেছি, ছাড়ো দেখি। একবার তোমরা তোমাদের দাদার ঘরে যাও, বেচারি একভাবে লুটিপুটি নিয়ে বসে আছে। ইয়ঞ্জুন এটা শোনার পর হাসতে শুরু করলো। এতে হাসির কি হলো? বৌদিদি, ওটা লুটিপুটি নয়, ওটা আমার ল্যাপটপ। উফ, এত হাসালে। আজ কতদিন বাদে যে হাসলাম। এই চল চল। ওরা সকলেই সিঁড়ি বেয়ে উপরে গেল, আর
তে ওদের যাওয়ার পানে তাকিয়ে তাকিয়ে নিজের মনে মনে ভাবলো, তোমাদের হাসানোর জন্যই তো বলেছি, নইলে আমারও তো জানা আছে যে ওটা ল্যাপটপ। শুভে নিয়ঞ্জন, ব্রাইট উইং, ওরা সবাই বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরে যাওয়ার অনুমতি ঠিক নিতে যাবে অমনি কোথা থেকে তে হাজির। তেকে দেখেই ওরা সব একটা সাহস পেয়ে বাইরে থেকে হাঁক দিল, স্যার আসবো? ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠস্বর এলো, আয়। ওরা ভেতরে গেলে তে বাইরে থেকে ওদের কথা শুনতে থাকে। নিয়ঞ্জন মাথা নিচু করে বলে, স্যার তুমি এত রেগে আছো কেন? হ্যাঁ স্যার। জাংকুক মাথা নিচু করে হাতে ওয়াইনের গ্লাস নিয়ে সেন্টার টেবিলের ওপর দুপা তুলে সোফায় বসে আছে। আমি তোদের পর হয়ে গেলাম বল? না স্যার, তুমি পর হতে পারো না, অন্তত আমাদের কাছে না। তবে তোরা যে তের হাতের রান্না খেলি যে বড়। স্যার, বৌদিদি খুব ভালো রান্না করে গো, তুমিও তো খেয়ে দেখতে পারতে, এই ছাই পাস না খেয়ে। বয়েই গেছে আমার ওর হাতের রান্না খেতে। ওকে তো আমি। জাংকুক আর বাকিটা বলতে পারলো না, মদের ঘোরে উল্টে শুয়ে পড়লো।